দীর্ঘ 22 দিন ধরে ভারতবর্ষের বুকে অর্থাৎ ভারতবর্ষের তিরুবনন্তপুরম এয়ারপোর্টে অপেক্ষা করার পর আমেরিকার তৈরি করা F-35B যে বিমানটা রয়েছে ইউকে যেটা কিনেছিল, তো সেটার অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। অবশেষে 6 তারিখ নাগাদ কিন্তু ভারতবর্ষের বুকে ইউকে টিম বা ইউকে ইঞ্জিনিয়াররা এসে উপস্থিত হলো। এই বিমানটার কি প্রবলেম হয়েছে তাকে ঠিক করে মেরামতি করে নিয়ে যাওয়ার জন্য শেষ আশাটুকু দেখাতে কিন্তু তারা এসেছে। এবং অন্যদিকে বিভিন্ন রকম খবর মিডিয়ায় প্রকাশিত হচ্ছে যে তারা বলছে যে এই বিমানটাকে যদি তারা ঠিক না করতে পারে তাকে ডিসমেন্টাল করে অর্থাৎ হচ্ছে কিন্তু টুকরো টুকরো করে ভেঙে কিন্তু তারা অর্থাৎ বড় বিমানে করে ভরে নিয়ে কিন্তু তারা ইউকেতে চলে যাবে। অর্থাৎ যদি আমরা দেখি যে এই বিমানটার কস্ট সেটা হচ্ছে কিন্তু প্রায় $100 মিলিয়ন মতো কিন্তু এই বিমানটার খরচ হয়েছে কিনতে কিন্তু ইউকে। তো সেক্ষেত্রে কিন্তু এই বিমানটাকে ভেঙে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা গ্লোবালি কিন্তু একটা ইমেজকে ইম্প্যাক্ট করছে F-35 এর। যদি F-35 বিমানের কথা বলি তাহলে সেটা কিন্তু লকহেড মার্টিনের তৈরি করা কিন্তু এই বিমান, যেটা হচ্ছে কিন্তু আমেরিকার একটা কোম্পানি, যেটা আমেরিকার কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিমান, যেটা আমেরিকার সেনাবাহিনীরা ব্যবহার করে। এবং সাথে সাথে যদি আমরা পৃথিবী দেখতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের মতো দেশ, ইউকের মতো দেশ এবং তারপর হচ্ছে ইসরায়েলের মতো দেশরাও কিন্তু এটাকে ব্যবহার করে। যদি আমরা কথা বলি এখানে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্ল্যানিং বা বিভিন্ন রকম যে যুদ্ধগুলো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে তারা কিন্তু ব্যবহার করছে F-35 বিমানকে। তো সেই F-35 বিমানই কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে কিন্তু তিরুবনন্তপুরম, ভারতবর্ষের যে কেরালা কোস্ট রয়েছে অর্থাৎ কেরালা রাজ্য যেটা রয়েছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ইমার্জেন্সি ল্যান্ডিং করতে যায়। 14 জুন নাগাদ কিন্তু দেখা যায় যে এই বিমানটি অর্থাৎ কিন্তু এই যে যুদ্ধবাহী বিমানটি রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে ভারতবর্ষের যে আরব সাগর রয়েছে তো সেখানে কিন্তু যে HMS পালস অফ ওয়েলস নামক যে একটা রণতরী ছিল অর্থাৎ কিন্তু যেটা যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল সেখানে কিন্তু একটা নৌ মহড়া অর্থাৎ সেনা নৌবাহিনীর যে মহড়া হচ্ছিল ভারতবর্ষ নেভির সাথে, তো সেক্ষেত্রে কিন্তু একটা পার্টিসিপেট করেছিল। এবং তারপর কিন্তু তার মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেম আসে, তো তারপরেই দেখা যায় যে এই বিমানটা ল্যান্ডিং করতে চায় ভারতবর্ষের তিরুবনন্তপুরম এয়ারপোর্টে। তো তার সাথে সাথে দেখা যায় যে ওয়েদার কন্ডিশনও ঠিকঠাক সেরকম ছিল না, যদি না এই প্লেনটাকে কিন্তু ল্যান্ডিং করার অনুমতি দিত ভারতবর্ষের যে এয়ারপোর্ট রয়েছে তারা, তো সেক্ষেত্রে কিন্তু এই বিমানটা হয়তো ধ্বংস হয়ে যেত আকাশেই। তো সেটা কিন্তু না হয়ে কিন্তু ভারতবর্ষে কিন্তু এমার্জেন্সি ল্যান্ডিং হয়। এবং ভারতবর্ষের যদি কথা বলা হয় যে বিভিন্ন রকম খবর মিডিয়া কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু যে এই বিমানটাকে কিন্তু কোনো রকম ভাবে ধরতে পারবে না, ভারতবর্ষের র্যাডারও কিন্তু ধরা পড়বে না এই বিমানটা, বিভিন্ন রকম ভাবে ক্লেম করা হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ যে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে তারা কিন্তু একদমই স্পষ্ট জানিয়ে দেয় সেই দিনই যে ভারতবর্ষের কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স যারা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন রকম যে টেকনিক্যাল যে কমান্ডগুলো রয়েছে যারা কিন্তু যে বিভিন্ন রকম ট্র্যাকিং এর কাজ করে, তো তারা কিন্তু এই বিমানটাকে কিন্তু একদমই তাদের র্যাডারে কিন্তু ধরা পড়েছিল এবং তারা কিন্তু অনুমতি দিয়েছিল। এবং তারপরে দেখা যায় যে ভারতবর্ষের যে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে এবং সেন্ট্রাল যে ইন্ডাস্ট্রিয়াল যে সিকিউরিটি ফোর্স রয়েছে অর্থাৎ CISF রয়েছে তারা কিন্তু পাহারা দেয় এই বিমানটাকে এবং দীর্ঘ 22 দিন ধরে। এবং তারপর দেখা যায় যে প্রায় কিন্তু 22 দিনের দীর্ঘ অপেক্ষার অবসান করিয়ে প্রায় 22 থেকে 40 জনের কিন্তু টিম আসে, তারা এটার কিন্তু যে হাইড্রোলিক প্রবলেমটা হয়েছে সেটাকে কিন্তু মেরামতির জন্য। এবং তার সাথে কিন্তু দেখা যায় যে ভারতবর্ষের যে আরো টিমগুলো রয়েছে তাদেরকেও কিন্তু তারা নিয়েছে সাহায্যের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে প্রবলেমটা এতটা পরিমাণেরই হয়ে গেছে যে এই বিমানটাকে যদি ঠিক না করা যায় তারা কিন্তু এখন বলছে যে এটাকে ভেঙে কিন্তু একটা বড় বিমানে করে অর্থাৎ C-17 এর মতো বড় বিমানে করে কিন্তু তারা ইউকেতে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে ভারতবর্ষেও কিন্তু এই বিমানটা কিন্তু কেনার জন্য ভাবছিল, কারণ এই বিমানটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু অ্যাডভান্স কিন্তু টেকনোলজি রয়েছে বিমানটা। এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু কম জায়গাতে কিন্তু একটা কিন্তু টেক অফ করতে পারে এবং ল্যান্ডিং করতে পারে। এটা কিন্তু একটা ভার্টিক্যালি ল্যান্ডিং অর্থাৎ কিন্তু সোজাসুজিভাবে কিন্তু উপরে উঠে যেতে পারে, এরকম টেকনোলজি কিন্তু এই বিমানটার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বিমানটার যে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু গ্লোবালি কিন্তু এটার ইমেজ আমেরিকার ইমেজকে গোটা কিন্তু লকহেড মার্টিনের যে বা এরোপ্লেন গুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু এইটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তো এই বিমানটা ভারতবর্ষ গভর্নমেন্টের কেনা উচিত কি উচিত না সেটা তোমাদের কি মতামত রয়েছে আমি অবশ্যই জানতে চাইবো। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই তথ্য ইউটিউবে সাবস্ক্রাইব করবে এরকম রেগুলার আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।